হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি ঘটতে পারে। এটা আগামী কালের এনার্জি। ওকে, তো মাথায় রেখো জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, ফুল থ্রি অফ কাপস। কেউ রিস্ক নেবে একটা বন্ধুত্বের জন্য বা তার মনের মানুষের সঙ্গে দেখা করা বা মিলনের জন্য। ওকে, দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি এনার্জি আছে। লাভার্স, হুম, লাভার্স কি করতে পারে আগামী দিনে? টু অফ পেন্টিকেলস, চয়েস। আগামী দিনের কি এনার্জি আছে? আননোন। আগামী দিনে কি এনার্জি আছে? ওকে, টাওয়ার, পেজ অফ সোর্ডস, ম্যাজিশিয়ান। আচ্ছা, এখানে কিন্তু মিথুন রাশি, বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে। আচ্ছা, এখানে খুব সম্ভবত পেজ অফ সোর্স, কেউ নজর রাখছে তোমার উপরে। হতে পারে তোমার অপশন আছে ভালোবাসা চুজ করার, সেই জন্য ও দূর থেকে নজর রাখছে যে তুমি কার সঙ্গে যোগাযোগ করছো, কার সঙ্গে কথা বলছো, কতক্ষণ টাইম তুমি অনলাইন আছো। আর যদি অনলাইন তুমি হয়তো, আমাকে কেউ মেসেজ করেছিল, বলেছিল ব্লক করা থাকলে কি করে দেখবে। যাদের স্টক করা থাকে না তাদের ব্লকের মানে ব্লক, তোমার হয়তো একটা অ্যাকাউন্ট ব্লক করেছো, ওর 5টা অ্যাকাউন্ট থাকবে তোমাকে দেখার জন্য। ইভেন হয়তো বন্ধু বান্ধবের অ্যাকাউন্ট থেকেও হয়তো তোমাকে ফলো করবে। ইটস নট সো, অত কোনো ব্যাপারই না এগুলো। এস অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, ফোর অফ সোর্ডস, এইট অফ কাপস, থ্রি অফ সোর্ডস। ওকে, এখানে যা বুঝতে পারছি, খুব সম্ভবত কোনো কর্মক্ষেত্রেও যদি বলি, কর্মক্ষেত্রে হঠাৎ করেই হয়তো একটা বড় চেঞ্জ আসতে পারে। সেখানে হয়তো তোমাকে হঠাৎ দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হবে। দ্রুত কোনো সিদ্ধান্ত না নিলে কিন্তু বড় একটা ক্ষতির সম্মুখীন হয়তো বা হয়ে যেতে পারো। তোমার মনে হবে যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে নতুন কোনো একটা পরিস্থিতিতে যাই, বা খুব সম্ভবত তোমার মনে হবে এই চাকরিটা ছেড়ে নতুন কোনো চাকরিতে যাই, কারণ এই এই চাকরিতে বারবার করে আমাকে একটা টাওয়ার মুভমেন্টে আসতে হচ্ছে। যে বস আছে তার সঙ্গে খুব ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, ঝগড়া না হলেও ভীষণভাবে বিরক্ত করছে আমাকে। এরকম পরিস্থিতি যদি তোমার থেকে থাকে, তুমি যদি ভাবো যে নতুন কোথাও যাও, নতুন কোথাও গেলেও কিন্তু সেখানেও তোমার কিন্তু পরিস্থিতি খারাপ থাকবে। ফাইভ অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, ফোর অফ সোর্স, এখানে তোমার নিজের জায়গা করতেই তোমার আরো কষ্ট হবে। এইট অফ কাপস, তখন মনে হবে এখান থেকেও কিছু পাচ্ছি না। থ্রি অফ সোর্স, ওকে। তো এই মুহূর্তে যেখানে তুমি আছো সেইখানেই কিন্তু একটু হলেও মানিয়ে গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। স্ট্রেংথ কার্ড, সেভেন অফ কাপস, হুম, ফাইভ অফ কাপস। হয়তো দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু এখানে যে গ্রোথ তুমি এই মুহূর্তে পাচ্ছো, হতে পারে কিছুটা দিলে হচ্ছে, কিছুটা তোমার একটু অস্থিরতায় যাচ্ছে যে কি হবে কি হবে, কিন্তু এখানেই বলবো যে কুইন অফ পেন্টিকেলস, স্টার কার্ড, পেজ অফ পেন্টিকেলস, স্লো মুভমেন্ট থাকলেও কিন্তু এখানে তোমাকে বলছে থেকে যেতে। ইয়া, হুইল অফ ফরচুন, হারমেট, মুখ মুখ বুঝে, এই মুহূর্তে একটু হলেও মুখ বুঝে মেনে নিয়ে এগো, কেননা নভেম্বর মাসটা একটু টাফ যাবে। অনেকের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। মার্স আর ইয়ে মার্কারি একসঙ্গে এসছে, মার্কারি আবার রেট্রোগেটে যাবে, বকরি হবে। বকরি হলেই সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি, অশান্তি, ভুল হওয়া, কাজে ভুল হওয়া, এইসব শুরু হবে। তো তখন কিন্তু একটু প্রবলেম আসবে, কিন্তু তোমাকে বলছে ফাইভ অফ কাপ, মনে কষ্ট হলেও হ্যাংম্যান, এখানে হ্যাং অন করে থাকো। এখানেই কুইন অফ পেন্টিকেল, স্টার কার্ড, এখানে কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। হুইল অফ ফরচুন, টেন অফ কাপস, ওকে। আগামী দিনে এখানেই ভালো হবে, কিন্তু পরবর্তী জায়গায় যেখানে যাবে সেখানে কিন্তু আরো মুশকিল হয়ে যাবে। দেখি লাভ লাইফে কি আসছে, আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসা সম্পর্কগুলোতে আগামী দিনে কি ঘটতে পারে। এখানেও এসছে মেসেজ, আমি দিয়ে দিলেও হতো। লাভ কল, আচ্ছা দেখি কি বেরোয়। বললাম না কেউ স্টপ করছে, ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং।
ডেফিনেটলি কেউ স্টক করছে তোমাকে। স্টকিং। আচ্ছা, তুমি যে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছ, তোমার যে উন্নতি হচ্ছে, যদি তোমার উন্নতি হয়ে থাকে, তুমি তুমি যদি বুঝতেই পারো যে হ্যাঁ আমার উন্নতি হচ্ছে, তাহলে এটা তোমার জন্য। এখানে যা দেখতে পাচ্ছি, ইভলভিং গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। তোমার উন্নতি হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে। ও বুঝতে পারছে যে তুমি যদি সোশ্যাল মিডিয়াতে থাকো, তাহলে তোমার হয়তো ফলোয়ার্স বাড়ছে, বা তুমি প্রমোশন পেয়েছো, সেটা তো তোমার বন্ধু বান্ধব বা কোনো কমন ফ্রেন্ড থেকে জানতে পারছে। এখানে কিন্তু সে স্টক করছে। তুমি হয়তো চাকরি পেয়েছো নতুন, সেটা সে জানে। তো সেই জিনিসগুলো সে জানে। ও, এবার কিন্তু সে প্ল্যান করছে। তুমি হয়তো তাকে রিলিজ করে দিয়েছো, রিলিজ দ্য পাস্ট, অতীতকে রিলিজ করে দিয়েছো, সে কিন্তু স্টক করছে। সে চাইছে এঙ্গেজমেন্ট রিং। এখন তোমাকে হারিয়ে ফেলেছে, এখন তোমাকে চাইছি এঙ্গেজমেন্ট, হায়ার কমিটমেন্ট, পেটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন। আচ্ছা, তোমার যদি পার্টনারশিপ বিজনেসও হয়ে থেকে থাকে, পার্টনারের সঙ্গে হয়তো তোমাদের বিচ্ছেদ হয়ে গেছে, সেই পার্টনার কিন্তু এখন আবার করে তোমার দিকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে। সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন। দেখো, কাটিং টাইস, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেসিং, অ্যারাইভিং। এই মুহূর্তে তুমি কিন্তু প্রোগ্রেশন, নিজের উন্নতির দিকে এগোচ্ছ। ও কি চাইছে তোমার পার্টনার? নিউ ফেজ, রিকেন্ডিল, আবার করে সম্পর্কটাকে নিয়ে আসা, রিনিউ, গ্রোথ, চেঞ্জ মাইন্ড। তোমার পার্টনারের মাইন্ড চেঞ্জ হচ্ছে, রাইজেস ফ্রম দ্য অ্যাশেস। ও চাইছে যে সে সম্পর্কটা ছাই হয়ে গেছে, সেখান থেকে আবার তুলে আনা এই সম্পর্ককে। সে কিন্তু ক্লিয়ারলি কথা বলতে আসবে। ডেফিনেটলি, আমি বললাম না এখানে, আহ, বলেছিলাম কি হতে পারে, জানি না। সোর্ড অ্যান্ড রোজ, ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রেভলিউশন, অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন। এই মুহূর্তে কিন্তু তোমার যদি লাভ লাইফেরও পার্টনার থাকে, সে কিন্তু কথা বলতে আসবে, বা কর্মক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেসেরও কেউ থাকে, সে কিন্তু কথা বলতে আসবে। হ্যাভ আ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ। দেখো, যদি সেই মানুষটা ভালোবাসার সম্পর্কে হয়ে থাকে, তাহলে বলবো বিশ্বাস করতে পারো, এই মানুষটা কিন্তু সততা নিয়ে আসছে। একটা চান্স দিয়ে দেখতে পারো, বা একটা, তুমি বলে নেবে যে আমি কিন্তু আগে পরখ করব, তারপরে সিদ্ধান্ত নেব, দুম করে সিদ্ধান্ত না নিই, ওয়েডিং। কিন্তু যদি তোমার পার্টনারশিপ বিজনেসের কেউ থেকে থাকে, তার মধ্যে কিন্তু হিডেন ট্রু ফিলিংস, এখানে কিছু গ্যাস লাইটিং এ হতে পারে, যে মানুষটা আম, আর্থিক উন্নতির জন্য এগিয়ে আসছে, সে কিন্তু খুব একটা যে ভালো ভাবনা চিন্তা নিয়ে আসে, সে কিন্তু আমি বলতে পারছি না, যদি পার্টনারশিপ বিজনেসের জন্য। ওকে, এবার দেখি গাইডেন্স কি, গাইডেন্স কি আছে তোমাদের জন্য, গাইডেন্স কি আছে। ইউ আর ক্লোজ টু অ্যাচিভ ইয়োর গোল। তোমার আর্থিক উন্নতির রাস্তায় তুমি কিন্তু খুব বললাম না, উম, প্রথম দিকের রিডিং এ যেটা বলছিলাম, যে তোমার একটা পরিস্থিতিতে মনে হচ্ছে যে এখানে আর পেরে উঠছি না, এখানে কোনো উন্নতি হবে না, তো সেই জায়গায় কিন্তু হ্যাং করে থাকতে বলেছে। তো সেই জায়গাটা তুমি কিন্তু খুব ক্লোজ টু অ্যাচিভ ইয়োর গোল, তোমার খুব কাছাকাছি এসে গেছো, যেখানে তোমার প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। তো একটু হলেও হোল্ড অন করে থাকো। বিলিভ ইন ইম্পসিবল, অবিশ্বাস্য যেটা, সেটা ঘটতেও পারে, সেটাই বলছি। ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। তোমার কমিটমেন্ট বা তোমার পার্টনারের কমিটমেন্ট, যে কমিটমেন্ট দিতে আসছে, তার কমিটমেন্ট কিন্তু, এই যে ট্রুথ টু বি টোল্ড, এই যে যে সত্যিটা বলতে আসবে, তার কমিটমেন্টকে টেস্ট করে নেবে, যে তোমাকে কথা দিচ্ছে, কমিটমেন্ট করার চেষ্টা করছে, তাকে তার কথা কতটা রাখতে পারছে, সেটা কিন্তু আগে যাচাই করে নেবে। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ। আগামী কিছুদিনের মধ্যে ভীষণ একটা জটিল কঠিন পরিস্থিতি শেষ হতে চলেছে। তো একটু ধৈর্য ধরো, নিজেকে হিল করার চেষ্টা করো, লাক ইজ ইন ইয়োর সাইড। খুব সম্ভবত আগামী কিছুদিনের মধ্যে তোমার হার্ড ওয়ার্ক উইল পে অফ, তোমার যে খাটনি তুমি দিয়েছো, সেটার তুমি দাম পাবে। আর তোমার লাক, তোমার
ভাগ্য তোমার, ভাগ্য কিন্তু উজ্জ্বল হওয়ার সময় এসে গেছে। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। 10-10 এসে গেল। তো আজকে রাখছি রিডিং। 10-10 মানে হচ্ছে সব মানে পরিস্থিতি যেটা আর কি ঘটছিল তার অবসান, পরিস্থিতির অবসান হচ্ছে। আজকে রাখছি, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।